আজকে আমার ইফতারের সূচি হচ্ছে আজকে আসলে আমি প্রতিদিনই দোকানে ইফতারি করি। আজকেও দোকানে ইফতারি করব। তো ইফতারির জন্য দেখি বাসা থেকে আমাকে কী দিয়েছে। আজকে আসলে বেশি আয়োজন নেই। আমি আসলে পেঁয়াজও এটা সেটা কিছু বেশি খাই না। আমার ইচ্ছা হচ্ছে এই যে ছোলা খেজুর দিয়েছে, আর আরেকটা বাটিতে দিয়েছে, দেখি কী দিয়েছে। এই যে তরমুজ, বাঙ্গি, আঙ্গুর অনেক দিয়েছে। এগুলো আসলে সবগুলো খেতে পারবো না, বেশি দিয়ে দিয়েছে। আর এখানে ছোলা দিয়েছে অল্প। তো এগুলোই আজকে আমার খাবার। আবার এখানে কলা দিয়ে দিচ্ছে, কলা, অল্প কিছু চানাচুর। আমি এই চানাচুরগুলো পছন্দ করি। এগুলো ফ্যাক্টরিতে, নিজস্ব ফ্যাক্টরিতে বানানো, খুব সুস্বাদু একটা চানাচুর। তবে চানাচুর যদি ইফতারের টাইমে যদি চানাচুর খাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে অ্যাসিডিটি বেড়ে যায়, একটু গ্যাস হয় পেটে, পেট ফাঁপা হয়ে যায়। সেক্ষেত্রে আপনার স্যারের সময় প্রবলেম করে বা একটু পরেই পেট বার হয়ে যাবে এরকম। আর ইফতারির সময় যদি আপনারা ভাজা পোড়া খান, যেমন পেঁয়াজু, বেগুনি, তারপরে আলুর চপ, বিভিন্ন জিনিস আইটেম, সবজি, এগুলো যদি আপনারা খান তাহলে দেখা যাচ্ছে যে অ্যাসিডিটি বেড়ে যায়। এই ইফতারের সময় আপনি খেতে পারেন। ইফতারের সময় গেছে, ইফতারটা করে নিই। এই যে ইফতারের সময় যে ছোলা দিয়েছে, আর শসার সাথে টমেটো, খেজুর, এগুলো পারফেক্ট ইফতারের জন্য। আসলে বাংলাদেশের মধ্যে আমরাই পেঁয়াজ এগুলো বাচ্চা পোড়া খাই বেশি। জাঙ্ক ফুড যেটাকে বলে ওইগুলো আমরা বেশি খাই। আসলে এগুলো খাওয়া ঠিক না। আমার কাছে এগুলো খুব টেস্ট লাগে। শুধু ছোলা, শসা, দোকানে একা একা ইফতারি করি। বাসায় ফ্যামিলি আছে, মা আছে, পরিবার আছে। তাদের সাথে যদি ইফতারিটা করতাম তাহলে আর একটু ভালো লাগতো, কিন্তু তাহলে দোকানটা তো আর খুলতে পারতেছে না। যদি ইফতারি করে আসি তাহলে দোকান অফ থাকে, তখন অনেক পেশেন্ট ফিরে যায়। সেজন্য দোকানে এসে ইফতারি করা। আর ইফতারের সময় খেজুর খাওয়া সুন্নাত। এবছর রমজান হয়তো বা বাড়িতে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বছর হয়তো বা দেশের বাইরে থাকবো।
এখন খাবার খেলে, এখন যেভাবে ইফতার করছে সেগুলো খেলে আসলে ভাত খাওয়া যায় না, ওগুলোতে পেট ভরে যায়। যদি আবার তারাবির পর যদি আবার ভাত খাই, স্যারের সময় আবার খাওয়া যায় না, সমস্যা। রমজান মাসে বেশি খাইতে গেলেই একবেলা বেশি খাবেন, আরেকবেলা কম খেতে হবে। ওর জন্য রমজান মাসে পুষ্টিকর খাবার প্রয়োজন। একটু যখনই খান পেট ভরার চেয়ে পুষ্টিকর খাবার বেশি প্রয়োজন, যেমন খেজুর, এটা তো অনেক প্রচুর ক্যালোরি আছে। আর ছোলা, এটা তো অনেক অনেক ফাইবার আছে, প্রোটিন আছে। আমি কিন্তু ছোলার সাথে একটা খেজুর খাচ্ছি, যে কলা, আঙ্গুর, তরমুজ এগুলো খেতে পারেন ইফতারের সাথে। যত সম্ভব তোর বাজা পোড়া এগুলো অ্যাভয়েড করা স্বাস্থ্যের জন্য ভালো হবে, অ্যাসিডিটির জন্য ভালো হবে। সবগুলো আমার ঘরের ছোলাগুলা, এগুলো ঘরের সব পরিবেশিত, বাইরে কোনো খাবার নেই। আমি সহজেই বাইরের খাবার খাই না। বাইরের খাবার খেলে খাবারের সাথে অনেক জীবাণু থাকে, বাজে তেল থাকে, মশলা থাকে, হাইজিনের ব্যাপার স্যাপার আছে। অনেকে হাত না দিয়ে অপরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় রান্না বান্না করে, বাইরের খাবার না খাওয়াই উত্তম। আমি একটা না প্রায় 2-3 বছর হোটেলে খেয়েছিলাম, যখন ঢাকাতে ছিলাম ব্যাচেলর। আমার পেপটিক আলসার হয়ে গেছিলো, এদিক দিয়ে ব্যথা, পিঠে ব্যথা ছিল। যাদের পেপটিক আলসার বা যাদের আলসারের লক্ষণগুলো, সেগুলো হচ্ছে বুকে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, শ্বাস বন্ধ হয়ে আসবে। যাদের বুকে বান পড়ে থাকে, সেগুলো হচ্ছে গার্ডের সমস্যা, সেটার জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ গার্ডের সমস্যা থাকবে না। পেট ভরে গেছে, এখনও খেজুর, তরমুজ, আঙ্গুর, ভাঙ্গে এগুলো বাকি আছে। নিজে ভাঙ্গে ভাঙ্গিটা অনেক স্বাদ লাগে। ভাঙ্গিতে এত মিষ্টি না, তার সাথে একটা আঙ্গুর খাচ্ছি যাতে মিষ্টি লাগে।
ভাঙ্গি আর আঙুর দেখেন একসাথে দুটো মিক্সে মিষ্টি হয়, খেতে অনেক টেস্ট লাগে। আসলে আমি ব্লগ করি না, শুধু একটা ভিডিও মেক করার জন্য ক্যামেরার সামনে যাতে আমি ফ্রিলি কথা বলতে পারি, সেই জন্য আমি ক্যামেরার সামনে আসি। আমি খুবই ভাইরাল হয়ে যেতাম, বুঝছেন। আমি ইউটিউবে টিকটকে খুবই ভাইরাল হয়ে যেতাম, কিন্তু আমি সাবজেক্টগুলো ডিসাইড করতে পারি না যে আমি কোন বিষয় নিয়ে ভিডিও করবো, এর জন্য ভাইরাল হই না। সমস্যা নেই, সামনে অনেক সময় আছে ভাইরাল হয়। যারা ভিডিওটি দেখতেছেন তারা যদি কমেন্ট করেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো, তাহলে আমার জন্য হেল্পফুল হয়। আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার দেবেন। বাস, আর দেখুন অনেক খাবার হয়ে গেছে, আর আঙ্গুর অনেক তরমুজ অনেক ভাঙিয়ে হয়ে গেছে, ওগুলো খাওয়া সম্ভব না। ওগুলো দিলে কি খাওয়া যায়? খেলে পরে পেট সমস্যা দেখা যায়। অনেকে বলে রমজান মাসে খেলে কোনো সমস্যা হয় না, আল্লাহ রহমত দেখে কী হয়েছে, আপনি যদি উল্টাপাল্টা খান অবশ্যই সমস্যা হবে। আপনার পেটে লোড দেবে 200 গ্রাম, আপনি যদি 600 গ্রাম নেন তবে পাবেন। একটা ইফতারের পর একটা গল্প শোনাই আপনাদের। আসলে আমার বয়স এত সুন্দর না, তবুও চেষ্টা করতেছি দেওয়ার জন্য।
হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনতে পাও আর দূরে থেকো না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। অনেকক্ষণ আমরা কথাবার্তা বললাম আর আমাদের ইফতারির সময় দেখলেন। আশা করি খারাপ না লাগলেও ভালো লেগেছে, সরি ভালো না লাগলেও খারাপ লাগে নাই। আর যদি খারাপ লাগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, ভালো লাগলে সাপোর্ট করবেন, খারাপ লাগলেও সাপোর্ট করবেন, কারণ আমি নতুন ইউজার, নতুন ইউটিউবার, নতুন টিকটকার, নতুন ফেসবুকার, যাই বলেন আমি নতুন, বুঝি না বেশি একটা, বুঝি না। তো আমাদের সঙ্গেই থাকুন, সাথেই থাকুন অবশ্যই, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।